আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে কেকটি ডেকোরেশন করেছি এবং প্রথম আমি গানাশ তৈরি করেছি। এটা চকলেট গানাশ। আর চকলেট গানাশ তৈরি করতে আমি কি ভুল করেছি সেই বিষয়টা আজকে বলবো। আমি একটি পাত্রে গরম পানি নিয়েছি এবং তার মধ্যে একটা পাত্রে বসিয়ে দিয়ে 1/4 কাপ চকলেট দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ হুইপ ক্রিম দিয়ে দিব। চকলেটটা আমি চাকুর সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা ভালোভাবে মেল্ট করে নিব। এই জন্য একটু সময় নিয়ে করতে হবে, এত তাড়াহুড়াই করা যাবে না। চকলেটটা হয়তো ভালো ছিল, যার কারণে এটা মেল্ট হতে অল্প সময় লেগেছে। ফার্স্ট টাইম আমি গানাশ তৈরি করছি। এর আগে কখনো আমি গানাশ তৈরি করিনি বা চেষ্টাও করিনি। আজকে কেক ডেকোরেশনে আমি গানাশ ব্যবহার করছি, যার কারণে আমি গানাশটা তৈরি করে নিয়েছি। গানাশটা প্রায় রেডি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। এটা আমি আলাদা সাইডে রেখে দিব। এবার আমি কেক ডেকোরেশনে চলে যাই। আজকের কেকটি 1 পাউন্ডের। কেকটা অনেক সফট হয়েছে। আর আমার চ্যানেলে কেকের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। কেকটা আমি 3 স্লাইসে কেটে নিব। কেকের রেসিপি প্লাস ক্রিমের রেসিপি A to Z আমার চ্যানেলে দেওয়া আছে, আমি দিয়ে দিব। আজকে আমি ক্রিমের রেসিপিটা দেইনি, কারণ আমি এর আগে দিয়েছি, যার লিংক আমি ডিসক্রিপশনে দিব। যাই হোক, আমি প্রথম স্লাইসটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সুগার সিরাপ। আমি সুগার সিরাপ কীভাবে বানিয়েছি এর ভিডিও দেওয়া আছে। এবার ক্রিমটা আমি পুরো কেকটা কভার করে নিব। আর আমি এভাবেই কেকগুলো ডেকোরেশন করি। আমি সরাসরি ক্রিম দিয়ে ডেকোরেশনটা করতে অতটা পারি না, তাই আমি এভাবে ক্রিমটা দিয়ে আগে কভার করে নিই, তারপরে এটা একটা নাইফের সাহায্যে সমান করে দিই। আজকের কেকটায় ভ্যানিলা ফ্লেভার এবং চকলেট ফ্লেভার দুটাই পাবে। এখানে আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি এবং তার উপর এটা আবার সমান করে দিব। প্রথম স্লাইস শেষ, এবার দ্বিতীয় স্লাইসটা এর ওপর দিয়ে দিব। আবার একই পদ্ধতিতে যেভাবে আমি সুগার সিরাপ দিয়েছি, তারপরে ক্রিম দিয়েছি, সেভাবে ক্রিম দিয়ে নিব, সুগার সিরাপও দিয়ে নিব, আবার চকলেট গানাশ দিয়ে দিব। আজকের ভিডিওটি আমি বড় করব না। আজকের অর্ডারের কেকটা আমি ভিডিও করেছি অল্পই, যার কারণে আপনাদের সাথে সামান্য কিছুটা শেয়ার করছি। গানাশ তৈরিতে আমি কি ভুল করেছি সেটা আমি লাস্টে বলবো, কারণ আমি লাস্টে গানাশ ব্যবহার করেছি। অনেকে ভাবে কেক ডেকোরেশন করা অনেক সহজ। আসলে কেক ডেকোরেশন করা অনেকটা সহজ আবার কঠিনও, কারণ ডেকোরেশনে সমান করাটা অনেকটা টাফ, যা আমার পক্ষে এখনও সম্ভব হয়নি, কারণ আমি এখনও কাঁচা। কবে পাকবো কি জানি। একবারে শেষে আমি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে অল্প কিছুটা সামান্য ক্রিম দিয়ে এটা কোট করে নিব, কারণ আমি এটা ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। তারপরে আমি আবার এটা বের করে ডেকোরেশন করব। ফ্রিজ থেকে বের করে আমি পুরো কেকটা কভার করে নিব ক্রিম দিয়েই। আমি আবারও সেই কঠিন কাজে মোকাবেলায়। এটা আমার কোনোভাবেই কেন জানি না সমান হচ্ছে না। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে দেবেন, আমি কিভাবে কেকটা ভালোভাবে সমান করতে পারবো। যদিও আমার এখনও অনেক কিছু কেনা হয়নি কেক ডেকোরেশনের, হয়তো সেগুলো কিনলে পারফেক্টভাবে পারবো, আবার মনে মনে ভাবি হয়তো অতটাও পারফেক্টভাবে পারবো না। যাই হোক, আমি কোনো মতো কেকটা সমান করে নিয়েছি। এবার আসি চকলেট গানাশে। গানাশে ভুলটা হয়েছিল, আমি গানাশটা রেখে দেওয়ার পর গানাশটা শক্ত হয়ে গিয়েছিল। পরে আমি গরম পানিতে রেখে কিছুটা নরম করে নিয়েছিলাম, কিন্তু কেকের ওপর দেওয়ার সাথে সাথে এটা কেমন জানি শক্ত হয়ে যাচ্ছিল। তার মানে হয়তোবা আমি যখন এর সাথে হুইপ ক্রিম মিশিয়েছিলাম, আমার হুইপ ক্রিমের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। আমার আরও কিছুটা দেওয়া উচিত ছিল, কারণ ডার্ক চকলেট এমনিতে অনেকটা ঘন হয়ে যায়। হোয়াইট চকলেটটা অল্প দিলেও অনেকটা পাতলা থাকে, এই জন্য হয়তোবা আমার ভুল হয়েছে। এই জন্য আমি ভালোভাবে কেকটা ডেকোরেশন করতে পারিনি।
ভুল থেকেই শেখা, আমি এই কথাটা বারবার বলি, তাই আমি নেক্সট টাইম হয়তো আর একটু ভালো করতে পারবো। ফার্স্ট টাইম তো একটু সমস্যা হয়েছে। আর আমার যে কাস্টমার সে আসলে অনেক ভালো, সে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, প্লাস তার কাছে আমার কেকটা অনেক বেশি ভালো লেগেছে। আমি একই নজল দিয়ে সাইডের ডেকোরেশনটা করে নিচ্ছি, কিন্তু এখানে আমি একটা ভুল করেছি, আমি নাম লেখার জায়গাটা রাখিনি। এজন্য আমি আবার কি করেছিলাম, যেখানে একটু বাড়তি আমি বোর্ড রেখেছিলাম সেখান থেকে ক্রিমটা তুলে নিয়ে আমি সেখানে নামটা লিখে আবার ছোট ছোট ফুল দিয়ে দিয়েছিলাম। আমার বোর্ডটা একটু বড় লাগতো। কয়েকটা সুগার বল দিয়ে আমি কেকটা ডেকোরেশন শেষ করলাম। ধন্যবাদ।